সিরিজ হেরে যাওয়ার পর পাকিস্তান এটা কি করলো? সরাসরি আইসিসির কাছে বাংলাদেশের নামে অভিযোগ দায়ের করে গেল তারা। হ্যাঁ দর্শক, বিষয়টা হয়ে গেছে এমন যে নাচতে না জানলে উঠান বাঁকা। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি দাবি করেছে বাংলাদেশ বিগ স্ক্রিনে অর্থাৎ টিভি স্ক্রিনে দেখে তারপর রিভিউ নিয়েছে। এই ঘটনায় ম্যাচ শেষে পাকিস্তান ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে লিখিত অভিযোগ দায়ের করে গেছে তারা। ESPN এর তথ্য অনুযায়ী বিগ স্ক্রিনে ডেলিভারি রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে, এ কারণে অভিযোগ দায়ের করেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। অথচ ম্যাচের মধ্যে আমরা কি দেখেছি আপনারা যদি দেখেন, শেষ 2 বলে প্রয়োজন 12 রান, বোলিং করছেন রিশাদ হোসেন। রিশাদের করা ডেলিভারিটি শাহিন শাহ আফ্রিদির বেটে লেগে উইকেট কিপার লিটন দাসের হাতে চলে যায়। আর সাথে সাথেই আম্পায়ার যখন ওয়াইডে, লিটন দাস বলছিলেন বেটে লেগেছে তো, হতাশ হয়ে যান রিশাদ হোসেন নিজেও এবং সাথে সাথেই লিটন দাসকে বলেন রিভিউ নিতে। লিটন দাস তো আর অধিনায়ক নয়, তাই লিটন দাস অধিনায়ক মেহেদী মিরাজকে বলেন রিভিউ নিতে এবং মিরাজ সাথে সাথেই রিভিউ নিয়ে নেন। এখানে টিভি রিপ্লাই কখন দেখিয়েছে সেটাই আমাদের বড় প্রশ্ন। অবশ্য সাথে সাথেই প্রটেস্ট করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেছিলেন এখানে আবার কিসের রিভিউ। আম্পায়ারের সঙ্গে তর্কও হয়েছিল তার। আম্পায়ার সেটাকে উড়িয়ে দিয়ে অনফিট আম্পায়ার কুমার ধর্মসেনা বাংলাদেশের রিভিউ অ্যাকসেপ্ট করে এবং রিভিউতে দেখা যায় বলটি তার বেটে লেগেছে আলতারে যে স্পাইক, অর্থাৎ নিজে ক্ষমা চেয়ে সেই বলটাকে রাইট বল হিসেবে গ্রহণ করেন কুমার ধর্মসেনা। তাতে শেষ 1 বলে প্রয়োজন 12 রান, অর্থাৎ সেখানেই হেরে যায় পাকিস্তান। বাংলাদেশ এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে রিভিউ নিয়েছে একটা হোয়াইট বলের জন্য, এটা ছিল বাংলাদেশের স্মার্ট সিদ্ধান্ত। পাকিস্তানি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অতি আবেগী হয়ে পড়েছিলেন। তিনি হয়তো বুঝতেছেন না যে এখন সব জায়গাতেই রিভিউ নেওয়া সম্ভব। বাংলাদেশের হাতে 2টা রিভিউ পড়ে আছে। বাংলাদেশ রিভিউ নিবে এমনটাই তো স্বাভাবিক। রিভিউ যে শুধু LBWর বেলায় নিতে হবে এমন তো কোনো নিয়ম বেঁধে দেওয়া নেই। তবে যাই হোক, ম্যাচ শেষে পাকিস্তান অভিযোগ করেছে, অভিযোগ খতিয়ে দেখবে আইসিসি। যেহেতু ম্যাচ রেফারির কাছে অভিযোগটা দিয়ে গেছে, ম্যাচ রেফারি এটা আইসিসির কাছে পাঠাবেন এবং তার স্টেটমেন্ট শেয়ার করবেন। পরে দেখা যায় কি হয়, কারণ ম্যাচ শেষ হয়ে গেছে। এই ম্যাচ তো আর দ্বিতীয়বার আয়োজন করা সম্ভব নয় এই ছোট্ট একটা কাহিনীর জন্য। যদিও শাহিন শাহ আফ্রিদি বা পাকিস্তান যে কাহিনী করে গেছে ম্যাচ শেষে অভিযোগ দায়ের করে গেছে, তাদের মনে হয়েছে তাদের অনুযায়ী মনে হচ্ছে যে এই খেলাটা আবার আয়োজন করা হোক। এই খেলাটা বাংলাদেশ স্বাভাবিকভাবে জিততে পারেনি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।